যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেক স্বপ্নবাজ তরুণ-তরুণী অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রাখার মধ্য দিয়ে আজকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের আরেকটি পার্ট অ্যাপস প্রমোশন নিয়ে ক্লাস করার সুযোগ করে দিয়েছেন। আজকের ক্লাসটি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের আরেকটি স্টেপ, অ্যাপস প্রমোশন। তার আগে আমরা জেনে নিই, এতদিন পর্যন্ত আমরা অনেকগুলো ক্যাম্পেইনের সাথে পরিচয় হয়েছি, অনেকগুলো ক্যাম্পেইন করছি, অনেকগুলো ক্যাম্পেইন করার পর করব। অ্যাপস প্রমোশনটা আসলে কেন করে? আপনারা যদি অনেক সময় হয় আমাদের বায়ার বা অ্যাপ ডেভেলপার যারা হয়, তো তারা কি করে বিভিন্ন অ্যাপস ক্রিয়েট করে। ওই অ্যাপস গুলো যখন ক্রিয়েট করা হয় তখন কিন্তু তাদের অ্যাপস গুলো যখন নতুন লঞ্চ হয় তখন তারা অডিয়েন্সদেরকে জানানোর জন্য কন্টিনিউয়াসলি প্রমোশন গুলা করে। এই প্রমোশনটা একটা অ্যাপসকে প্রমোশন করার জন্য যে ক্যাম্পেইনটা হয় সেটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ অ্যাপস প্রমোশন ক্যাম্পেইন। এই অ্যাপস প্রমোশন ক্যাম্পেইনের জন্য অনেকগুলা বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। সেটা হচ্ছে এই অ্যাপস প্রমোশন যখন আপনি রান করবেন তখন একটা ব্যক্তির কাছে অ্যাপসটা যাবে, যাওয়ার পরে সে চাইলে এটা ডাউনলোড করতে পারবে অথবা দেখতে পারবে, অ্যাপসের প্রয়োজনীয়তা জানতে পারবে। ওভারঅল বিষয়গুলো সে এই ক্যাম্পেইন থেকে জানতে পারবে। আমরা অনেক সময় দেখি আমাদের কাছে অনেকগুলো ক্যাম্পেইনের ভিডিও আসে অ্যাপস কেন্দ্রিক, অনেকে বলে ইনস্টল নাও, আমরা ইনস্টল করি। স্ক্রিনশট চলে যায়, স্ক্রিনশট তো তাহলে আমরা সরাসরি স্ক্রিনশট আসলাম। তো স্ক্রিনশট আসার পরে আমরা দেখতে পাচ্ছি গতানুগতিক ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশনে যাওয়ার পরে আমরা আজকে ক্যাম্পেইন যেহেতু অ্যাপস প্রমোশন, আমরা সরাসরি অ্যাপস প্রমোশনে ক্লিক করি। তো অ্যাপস প্রমোশনে ক্লিক করার পরে আমরা একটু করে সামারিটা পড়ি। ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপস অ্যান্ড কন্টিনিউ ইউজিং অ্যাট অ্যাবাউট অ্যাপস প্রমোশন। মানে আপনি যদি চান আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সদের আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি যদি গতানুগতিক নিত্য নতুন ব্যক্তিদের কাছে পৌঁছানোর মধ্য দিয়ে তারা ইউজ করবে, এই অ্যাপসটি যদি ক্যাম্পেইন রান করতে চান তাহলে ডেফিনেটলি আপনি অ্যাপস প্রমোশনে আসতে হবে। তো অ্যাপস প্রমোশনে গুড ফর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাপস ইনস্টল, এরপর হচ্ছে অ্যাপস ইভেন্ট। অ্যাপস ইনস্টলটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ইভেন্ট হচ্ছে পিক্সেলের খেলা, পিক্সেল দিয়ে করতে হয়। তো আমরা আজকে শুধুমাত্র অ্যাপস ইনস্টল ক্যাম্পেইনটাই দেখব। আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। তো শুরুতে আমরা যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে যে নিউ অ্যাপস প্রমোশন। আচ্ছা, নিউ অ্যাপস প্রমোশন ক্যাম্পেইন জাস্ট যেভাবে আছে ওইভাবে থাকুক, আমরা এটা রেখে দিলাম। যেহেতু আমাদের ক্যাম্পেইনটা অ্যাপ প্রমোশন, আর আপনারা যদি কাঙ্ক্ষিত বায়ারের যদি প্রয়োজন মনে করেন আপনি দেশ দিয়ে রাখতে পারেন অথবা যে অ্যাপসের নামটা দিয়ে রাখতে পারেন মনে রাখার সুবিধার্থে। যদি আপনার অনেকগুলা এট এ টাইম অনেকগুলা বাই ডিফল্ট অ্যাপস থাকে রান করা, ক্যাম্পেইন রান করা থাকে, তাহলে আপনি এই জায়গাতে এটা না রেখে আপনি আপনার সুবিধা মতো নামটা দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা আমাদের এই নামটাই রাখতে চাচ্ছি তাহলে আমরা এই নামটা প্রত্যেকটা জায়গাতে দিয়ে দিই, 3টা স্টেপে দিয়ে রাখি। আপনারা একটু সহযোগিতা করলে আমার একটু খুব বেশি সময় যাবে না। তাহলে আমরা 3টা জায়গায় আমরা নামটা দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখানে পার্টনারশিপ অ্যাপস সরি ওকে 3টা স্টেপের নাম দেওয়ার পরে আমরা আমাদের আবার শুরু ফেজে চলে আসলাম। এরপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেল, এখানে আমাদের কোনো হাত দেওয়ার দরকার নাই। এরপর আসেন বাজেট। বাজেট সেট নিয়ে আমরা একটু পরে কথা বলি, আসে এখান থেকে দিয়ে দিই। যদি বাজেট সেট পরবর্তী ফেজ থেকে দেওয়া যাবে আমরা। আচ্ছা, তো আমাদের 7 দিনের জন্য রান করব অ্যাপসটা। তো $20 থাকুক। এরপর হচ্ছে বাজেট শিডিউলিং নিয়ে যেহেতু আমরা আগে কথা বলছিলাম না, তাহলে এই জায়গাতে আপনি যদি বাজেট শিডিউলিং করতে চান তাহলে আপনি এখানে টিক মার্কটা ধরাই দিয়ে আপনি বাজেট শিডিউলিং অ্যাট অ্যানাদার টাইম এটা থেকে আপনি বাজেটগুলো শিডিউলিং করে নিতে পারবেন। আর যদি মনে হয় যেন আপনার বাজেট শিডিউলিং দরকার নাই
ম্যাক্সিমাম হচ্ছে যে বাজেট শিডিউলিং দরকার হয় না, তো ওই হিসেবে আপনার দরকার নেই। আর যারা বাজেট শিডিউলিং সম্পর্কে অবগত না, আমাদের প্রিভিয়াস এর ক্লাসগুলো দেখে নিলে হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে সরি এখানে এই বিষয়টা দরকার নাই। আর এবি টেস্টের বিষয়ে একটু করে কথা হচ্ছিল। দুইটা ক্যাম্পেইনের মধ্যে দেখে ক্যাম্পেইন রান করবেন, যদি বাজেট বেশি হয় তাহলে আপনি চেক করে নিতে পারবেন এবি টেস্টটা ওপেন করে দিয়ে কোন ক্যাম্পেইনটা ভালো রান করে, কোন ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করে। এরপর হচ্ছে ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজ সম্পর্কে যদি বলি, স্পেশাল 4টে ক্যাটাগরি যদি হয় আপনার এই ক্যাম্পেইনটা, তাহলে আপনি এই 4টে ক্যাম্পেইনের আওতাধীন দিতে পারেন। ফার্স্ট ওয়ান হচ্ছে ফাইনান্সিয়াল, এরপর হচ্ছে সেকেন্ড নাম্বার হচ্ছে এমপ্লয়, হ্যাঁ, এরপর হচ্ছে হাউজিং, এরপর হচ্ছে সোশ্যাল ইস্যু। এই 4টা ক্যাম্পেইনের আওতাধীন যদি আপনার ক্যাম্পেইনটা যদি না হয় তাহলে আপনি এটাতে কোনো হাত দেওয়ার দরকার নাই। ওকে, আমরা নেক্সট দিয়ে দিই। প্রথম ফেজে খুব বেশি কাজ থাকে না। তো সেকেন্ড ফেজে যেহেতু আমরা প্রথমে নামটা দিয়ে দিছি, এরপর হচ্ছে আসেন এখানে যে অ্যাপসটা দেখতেছেন, এখানে অটোমেটিক তারা যদিও অটোমেটিক তারা কিন্তু গুগল প্লে নিয়ে রাখছে, মানে গুগল প্লে স্টোর নিয়ে রাখছে। এখন আমরা কিন্তু সচরাচর 2-3টি স্টেপের সাথে পরিচিত, তার মধ্যে থেকে একদম মোস্ট পপুলার যেটার সাথে আমরা পরিচিত, যেহেতু সবাই কিন্তু বাই ডিফল্ট ভাবে মোবাইল ইউজিং করে, তো মোবাইল ইউজারদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্লে হচ্ছে গুগল স্টোর হচ্ছে, সেটা হচ্ছে কি গুগল প্লে স্টোর। তো ওই হিসেবে আমরা মোটামুটি এটার সাথে সবাই পরিচিত। তো এখন আবার যারা ল্যাপটপ ইউজার তারা কিন্তু কি অ্যাপ স্টোরের সাথে পরিচিত আছেন। সরি, অ্যাপ স্টোর হচ্ছে যে আইফোনের, এরপর হচ্ছে উইন্ডোজ স্টোরের সাথে পরিচিত আছেন। তো এরপর হচ্ছে দেখেন যারা স্টোর ফর আইপ্যাড, যারা আইপ্যাড ইউজ করে তাদের জন্য এটা। এরপর হচ্ছে উইন্ডোজ স্টোর যারা ল্যাপটপ অথবা পিসি ইউজ করে তাদের জন্য। এরপর হচ্ছে ফেসবুক ক্যানভাস, ফেসবুকের ক্যানভাসে আপনার হাত দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে অ্যামাজন অ্যাপ স্টোর, এটাও কিন্তু খুব জনপ্রিয়। এরপর হচ্ছে গেম কুইটস, হ্যাঁ, অ্যাপ স্টোর, এটা যদি আমি নিজে অবগত না, এটা কিন্তু আগে ছিল না। আচ্ছা, এই হয়তো বা ডে বাই ডে আরো আপডেট আসবে, আরো অ্যাড করবে। তো আমরা খুব বেশি সবগুলোর সাথে পরিচিত না হলেও হবে, আমাদের অ্যাপ স্টোর হচ্ছে উইন্ডোজ স্টোর, উইন্ডোজ সাথে এই কয়েকটি স্টোরের সাথে পরিচিত হলে হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা প্লে স্টোর দিয়ে আমরা মোবাইল ইউজারদের জন্য এটা রান করব, আমরা প্লে স্টোরটা রেখে দিই। এরপর আসেন অ্যাপস নেম, মানে অ্যাপ নেম। তো এখানে আসার পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আপনি আপনার যে অ্যাপসটা রান প্রমোশন করবেন আর কি, ওই অ্যাপস একটা নাম দিতে পারেন। এখন যেহেতু আমরা আমাদের কাঙ্ক্ষিত কোনো অ্যাপস নাই, আমরা চাইলে প্র্যাকটিস পারপাসের জন্য আমরা নরমালি, আপনি যদি মনে করেন এখান থেকে সার্চ করবেন, দেখবেন ফেসবুক আমরা দিয়ে দিই। ফেসবুক দিলে দেখছেন এই যে ফেসবুক চলে আসতেছে, এরপর ফেসবুকের ইউআরএলটা পুরোটা চলে আসতেছে, ঠিক আছে। এখন কেউ যদি মনে করেন না আমার ফেসবুকটা তো দরকার না, আমার হচ্ছে ইনস্টাগ্রাম দরকার, হ্যাঁ ইনস্টাগ্রামে জাস্ট একটু সার্চ করলে চলে আসবে। এখন কারো যদি মনে হয় যে না আমার এটাও দরকার না, আমার গেম দরকার, যদি ফ্রি ফায়ার আমি চিনি না, আচ্ছা যাই হোক, আচ্ছা গেম টাইপসের গেমস তো আদার্স গুলোর নাম জানি না, তো গেম, আচ্ছা আমরা সাবওয়ে সাইফার একটা আছে, সাবওয়ে, হ্যাঁ ওই যে এই যে এটা খুব অনেক খেলছিলাম, এই যে একটা দিয়ে দৌড়াদৌড়ি করে, শুধুমাত্র সাবওয়ে সাইফার্স, হ্যাঁ এটা ফর এক্সাম্পল আমরা আমাদের আজকে এটা দিলাম নরমালি। এখন আচ্ছা এটা আরেকবার কেটে দিই, একটু কপি করে রাখি, এটা একটু কেটে দিই। কাটার পরে আমরা যে জিনিসটা করতে পারি, এখন এখানে কিন্তু লিখা আছে, মনে করেন আপনি সার্চ দিলে সব অ্যাপস তো আসবে না নাকি, হয়তোবা দুই একটা যারা যেগুলো জনপ্রিয় আছে, বা ফর এক্সাম্পল আপনিও ডেভেলপ করছেন একটা, বাংলাদেশ থেকে একটা অ্যাপস নতুন লঞ্চ করছেন, এখন আপনার পাশে আরেকজন ডেভেলপার সেম অ্যাপস উনি লঞ্চ করছে, এখন 2-3টা লঞ্চ হয়ে গেলে তো দেখা যাবে যে আপনারটা আপনি খুঁজে পাইতে কষ্ট হয়ে যাবে। তো তারা বলছে এন্টার অ্যাপস, সরি কি হবে না, আচ্ছা এটা মার্ক হচ্ছে না, এন্টার অ্যাপস নেম দিয়ে আপনি সার্চ করতে পারেন, অ্যাপস আইডি অর এক্সিট অ্যাপস
স্টোর ইউআরএল আপনি চাইলে প্লে স্টোর থেকে আপনার কাঙ্ক্ষিত, যেহেতু এটা আপলোড করছেন প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোর যেখানে আপলোড করেন ওইখান থেকে আপনি চাইলে এক্সাক্ট অ্যাপস স্টোরের ইউআরএলটা দিয়ে আপনি সার্চ করে নিতে পারবেন। পাশাপাশি অ্যাপস এর নাম সার্চ দিয়ে করতে পারবেন, অ্যাপস আইডি দিয়ে, অ্যাপস এর একটা কাঙ্ক্ষিত আইডি থাকে ওই আইডি দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এখন এরপরে মনে করেন যে আপনার আসলো না, আপনি সার্চ করছেন আসে না এখানে, আপনি তাহলে এই যে একটু নিচে যদি তাকান এখানে ফাইন্ড ইউর অ্যাপস বাই সিলেক্টিং এ কান্ট্রি, তো আপনি কান্ট্রি বেস সিলেক্ট করতে এখানে যদি ক্লিক করেন দেখেন এই যে ইউনাইটেড স্টেটস মনে করেন আজকে দিন আপনার অ্যাপস হচ্ছে বাংলাদেশের, আপনি জাস্ট নরমালি বাংলাদেশ লেখেন, আচ্ছা এটা হচ্ছে তারা নিজেরাই ডেস্টিনেশনটা আমাদেরকে সিলেক্ট করে দিচ্ছে। তো আপনার বাংলাদেশ আছে কিনা, বাংলাদেশ তো আচ্ছা থাকতে পারে, ওকে মনে করেন আপনার অ্যাপসটা হচ্ছে বাংলাদেশে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপরে যে এখানে ফাইন্ড করতে পারবেন। ঠিক আছে, তো এখন যদি আপনি এখানে সার্চ করে খুঁজে পাই যান তাহলে আর এটাতে দরকার নেই, এটাতে হাত দেওয়ার দরকার নেই, আর যদি না পান তাহলে এটাতে হাত দিন। ওকে, আমরা যেহেতু আমাদের একটা নরমালি দিলাম এখানে এটা দিয়ে দিচ্ছি, এটা নিচে মেবি নিচে, হ্যাঁ ওকে। এরপর হচ্ছে পারফরম্যান্স গোল, পারফরম্যান্স গোলের সাথে আমরা কিন্তু ডে বাই ডে অনেকবার পরিচিত হয়েছি, তো এক একটা জায়গায় এক একটা ডেস্টিনেশন। তো ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপস ইভেন্ট, আপনি যদি চিন্তা করেন আপনার অ্যাপসটা মানুষ অন্তত একবার হলেও ইনস্টল করবে, দেখলে একবার ইনস্টল করবে ওইটা যদি হয় তাহলে আপনি দিতে পারেন। তো এখানে লিখে আছে উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস দ্য আচ্ছা অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু টেক এ স্পেসিফিক অ্যাকশন ইন ইউর অ্যাপস অ্যাট লস্ট এন্ড অনস। তো আচ্ছা লেটেস্ট না লাস্ট দিছে, আচ্ছা তো এখানে আমি যদি বলি মনে করেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইভেন্ট মানে বোঝাচ্ছে তারা আপনার এটা দেখার সাথে সাথে কেউ একবার হলেও ইনস্টল করবে এরকম যদি ইন্টেনশন আপনার থাকে, যেহেতু আমরা সবাই চাই আমাদের অ্যাপসটা লঞ্চ হয়েছে মানে সবাই দেখুক, সবাই ইনস্টল করুক, পরবর্তীতে কেটে দিলে সমস্যা নেই, কিন্তু লঞ্চিং অবস্থায় সেই ইনস্টল করুক। তো ওটা যদি হয় তাহলে এটা দিতে হবে। হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইনস্টল, আচ্ছা এখানে দিছে কি উই উইল ট্রাই টু, এখানে যদি আমার এটা মাথা থেকে শুরু গেছে, আচ্ছা সেকেন্ড নাম্বার হচ্ছে আপনার যদি ইন্টেনশন যদি এরকম হয় অনেকজন ব্যক্তির কাছে যাবে, কয়েকবার করে যাবে, তারা ইনস্টল করলে পারবে না করলে পারবে, তাহলে এটা দিতে পারবেন। এরপর হচ্ছে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন, কনভার্সন এটা হচ্ছে যে পিক্সেলের, এটা যেহেতু আজকে আমরা ইভেন্ট নিয়ে কাজ করব না তো এটাতেই দেখাচ্ছে না। এরপর হচ্ছে আদার্স গোলের জায়গায় আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, অর্থাৎ আপনি যদি চান যে মানুষ আপনার অ্যাপসটা ইনস্টল করুক আর না করুক যাতে করে লিংক অন্তত একবার হলে ক্লিক করে, এরকম যদি ইন্টেনশন মানে মানুষ অন্তত ক্লিক করে দেখে যে অ্যাপসটা দেখতে কেমন সাদা কালো এক্সেট্রা এক্সেট্রা, ওটা যদি দেখার জন্য ইন্টেনশন জাগানোর জন্য আপনার ইয়া থাকে তাহলে হচ্ছে আপনি 4 নাম্বার স্টেপটা দিতে পারেন। যেহেতু আমরা চাচ্ছি না আমাদের অ্যাপসটা একবার হলে তারা ইনস্টল করুক, এটা আমরা দিয়ে দিলাম, প্রথমটা দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইভেন্ট। ওকে, থার্ড ফেজে ফেজে আসার পর আমাদের ক্যাম্পেইন নেম দেওয়া আছে, এরপর হচ্ছে পার্টনারশিপ অ্যাডস দরকার নাই, আইডেন্টিটি এখানে আসেন, আমরা অ্যাপসটা আসলে কোন ফেজের মাধ্যমে ইয়া করব, আমরা একটা ফেজ ধরাই দিই, একদিন এক ফেজ দেখা কি জন্য এটা সমস্যা, আচ্ছা ওই যে খুব দেখাচ্ছে, হ্যাঁ আসতেছে এই যে অ্যাপসটা, তো আমরা অলরেডি একটা আচ্ছা আইডেন্টিটি আরেকবার দেখাই, আইডেন্টিটি আসার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পেজটা ধরা দিবেন, মানে আপনি অ্যাপসটা দেখাবেন এটার পরিচয় কি, এটা কোন জায়গা থেকে দেখাবেন, ওইটার সাথে আমরা প্রিভিয়াসও কিন্তু পরিচয় তারপর আরেকবার দেখাচ্ছি, আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফেজটা থাকবে ওই ফেজে যে ফেজ থেকে রান করতে চাচ্ছেন ওটা ধরাই দিবেন। ওকে, এরপর হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের ক্যাম্পেইনটা এখানে তো ইউজ ফেসবুক পেজ দরকার নেই, কানেক্ট অ্যাকাউন্ট, আচ্ছা
কানেক্ট অ্যাকাউন্ট এটাও দরকার নেই, যেহেতু আমরা আমাদের যা যা দরকার এগুলো আগে থেকে করে ফেলছি। এরপর হচ্ছে অ্যাড সেটআপ। তো অ্যাড সেটআপে আসার পর আপনি অ্যাড ক্রিয়েট অ্যাডে যাওয়ার পরে আমরা চাচ্ছি কি ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা ইউজ করা পোস্ট থেকে নিলে আচ্ছা আমরা ক্রিয়েট অ্যাড নতুন ভাবে ক্রিয়েট করব। এরপর হচ্ছে ম্যানুয়ালি আপলোড, এটা দরকার না। ক্রিয়েটিভ সোর্স এটা দরকার না, এটাতে হাত দেওয়ার দরকার নেই, ওরা তাদের মতো নিয়ে নিবে। এন্ড এরপর হচ্ছে এখানে এই যে ফ্লেক্সিবল এটা তো হাত দেওয়ার দরকার নাই। সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমরা যেহেতু সিঙ্গেলি একটা অ্যাপস এর বিষয়টা দিতে চাচ্ছি, সিঙ্গেল অ্যাপস এটা থাকুক, এভাবে থাকুক। আর আপনি যদি মনে হয় যে না আপনি একটা অ্যাডস এর মধ্যে ক্যারাজল অ্যাডস রান করবেন, ক্যারাজল মিন হচ্ছে অনেকগুলা, আচ্ছা আমরা সিঙ্গেল দিয়ে রাখি। ক্যারাজল সম্পর্কে আমি একটু করে বলি, যেহেতু ক্যারাজলটা আসছে। আমরা অনেক সময় দেখবেন বিভিন্ন ক্যাম্পেইনে ওরা প্রোডাক্ট মানে প্রত্যেকটা প্রোডাক্টকে মনে হয় যে আলাদা আলাদা রান করছে, কিন্তু না, এক্স্যাক্টলি তারা ডলার একই দিচ্ছে, সবকিছু একই দিচ্ছে, কিন্তু একটা ক্যাম্পেইনের মধ্যে মিনিমাম 10টা 12টা করে, 8টা 10টা 12টা করে অ্যাডসেট কফি সাজাইছে। তো আমরা অনেক সময় ভাবি না একটা প্রতিষ্ঠান কিভাবে এতগুলো ক্যাম্পেইন সাজায়, তাদের এত খরচ করি না, আসলে এক্স্যাক্টলি এটা না, তারা একটা ক্যাম্পেইনের মধ্যে ক্যারাজল সিস্টেম এটা সেট করে দিয়ে অনেকগুলো ক্যাম্পেইন রান করে, ক্যারাজল দিয়ে আমরা। এরপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভে যাই। অ্যাড ক্রিয়েটিভে যাওয়ার পরে আমরা যেহেতু ইমেজ সিলেক্ট করব, যদিও ইমেজের বিষয়টা হচ্ছে যে এই জায়গাতে অ্যাপস প্রমোশনের ক্ষেত্রে ইমেজটা না দিলেও চলে, কিন্তু তারপর আমরা চাচ্ছি যে এই যে অ্যাপসটা রান হবে, যদিও তারা ম্যানুয়ালি দেখাচ্ছে আমাদেরকে এটা দেখাবে, কিন্তু আমরা চাচ্ছি যে আরো ইফেক্টিভ কিছু একটা ইমেজ দিয়ে এই অ্যাপস কিন্তু আপনি একটা ইফেক্টিভ ইমেজ দিতে পারেন। যেহেতু এই মুহূর্তে আমাদের ইমেজ নেই, ইমেজগুলো নিয়ে রাখলে বেটার হতো, এটা দিয়ে রাখি আপাতত, কেমন দেখায়। এটা তো এটার পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। এডিট মিডিয়া, আচ্ছা এটা তো এটা নিবেও না, এর কারণ এটাতে স্ট্রিক দেয়া, তারপর দিয়ে রাখি নেক্সট। ওকে, একটা ইমেজ দিয়ে রাখলাম, দেওয়ার পরে প্রাইমারি টেক্সট নিয়ে আমরা আগে আলোচনা করছি। আপনার প্রাইমারি টেক্সট কি হবে, প্রাইমারি টেক্সট এরপর হচ্ছে হ্যান্ডেল, অ্যাপসটা কি রিলেটেড দিবেন, আমরা জাস্ট নরমালি ইনস্টল নাও এটাকে দিয়ে রাখি, যদি হ্যান্ডেল এটা হয় না, হ্যান্ডেলে তারা একটা অ্যাপস কিন্তু অনেক ইউনিক হ্যান্ডেল দেন। এরপর হচ্ছে হেডলাইন, যদি অপশনাল যদিও দিচ্ছে, হেডলাইন যদি আপনি মনে করেন যে আপনি হেডলাইন আরো দিতে পারেন। এরপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন সম্পর্কে আমরা একটু করে পরিচয়, যেহেতু ডেস্টিনেশনটা আমাদের অনেক বেশি দরকার, কোন জায়গাতে আপনি এটা করবেন, এটা হচ্ছে যে ডাউনলোড, যেহেতু ডাউনলোড দিয়ে রাখলাম। আচ্ছা আচ্ছা, ফ্রিভিউ দেখার দরকার নেই, হ্যাঁ ডান দিয়ে দিই। ওকে, এখানে আরো 2টি স্টেপ দেখানোর কথা, ওগুলো তো এখানে খুঁজে পাচ্ছি না। মাল্টিপল কিছু ইউজিং দেখানোর কথা, এগুলো তো আচ্ছা ওকে, আমি একটু খুঁজিনি, এখানে আরো 2টা কল টু অ্যাকশন বাটন দেখানোর কথা, এগুলা আচ্ছা গত ইয়াতে কয়েকজন আবার কোশ্চেন এটা করছিলেন যে সেম ভাবে দেখায় না। ফেসবুকের ফিচারটা হচ্ছে যে কারো অ্যাডস ম্যানেজার এখনো পর্যন্ত অ্যাডভান্স হয় নাই, যার জন্য আপনাদেরকে ওইরকম দেখাচ্ছে আর কি। তো অনেকজন আছেন যে অ্যাডস ম্যানেজার অ্যাডভান্স হয় না, সরি আপডেট হয় নাই, আপডেট না হওয়ার কারণে এটা। তো যাই হোক, তাহলে আমরা আর টু রিভিশন দিই। এখানে অ্যাপস এর একটা ওল্ড ভার্সন, অনেকগুলো ভার্সন দেখানোর কথা, এই ভার্সনটা কি আমার এখানে নাই, না আমি খুঁজে পাচ্ছি না, এটাই বুঝতেছি না। অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সনের টোটাল ভার্সনগুলো এখানে ম্যানুয়ালি করা যায়, যে কোনটা কোন ভার্সন, কোনটা কিভাবে ভার্সন কাজ করে। যেহেতু ললিপপ ভার্সন থেকে এখন স্টার্টিংটা, এর আগে ভার্সনগুলো একদম ওল্ড ভার্সন, ওগুলো এখন মার্কেটে নাই।
তো ললিপপ ভার্সন হচ্ছে মনে হয় 4 কত ভার্সন, এটা এখানে থাকার কথা। সেকেন্ড ফেজ একটু দেখি কোন জায়গা দিয়ে হঠাৎ করে এটা চলে গেল। আচ্ছা এই যে অ্যাপস ইভেন্ট, সেকেন্ড ফেজে একটু অ্যাপস ইভেন্ট সম্পর্কে একটু বলি। অ্যাপস ইভেন্টটা হচ্ছে আপনি এটা কি পারচেজ চাচ্ছেন, নাকি অ্যাড টু কার্ট চাচ্ছেন, নাকি কমপ্লিট টিউটোরিয়াল চাচ্ছেন, বা কি টাইপসের। যেহেতু আমরা পারচেজ চাচ্ছি, আমরা জাস্ট নরমালি পারচেজ দিয়ে দিই। এরপর হচ্ছে রুল সেট দরকার নেই, রুল সেট আপনি যদি মনে করেন যে রুল সেট দেওয়ার দরকার নেই, রুল সেটে এত হাত দিয়ে দরকার নেই। এরপর হচ্ছে বাজেট তো বসাই নেই নাকি, ও এগুলা একবার তো দিয়ে দেওয়ার দরকার ছিল, এগুলো শেষ করিনি। তারিখ আচ্ছা থাকুক, এন্ড ডেট এরপর হচ্ছে লোকেশনে যাই আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়গুলো সিলেক্ট করে দিয়েন। নরমালি সরি এগুলা যেহেতু দেখানো হয়েছে ওই জন্য টোটালি আলোচনা করিনি। এরপর হচ্ছে আপনি কাস্টমার অডিয়েন্স, এগুলা এখান থেকে নরমালি আমরা গতবারই কিন্তু দেখছিলাম, আপনি চাইলে এখান থেকে আগের অডিয়েন্স গুলো সিলেক্ট করে দিতে পারবেন, অথবা আপনি এখান থেকে সার্চ করে অডিয়েন্স গুলো সিলেক্ট করতে পারবেন। আর অ্যাপসটা তো যেহেতু আমাদের 18 থেকে আমরা নরমালি অ্যাপস, যেহেতু অ্যাপস ইয়াং জেনারেশনে দেখে 20-25 পর্যন্ত দিয়ে রাখি, 25। ওকে, এরপর হচ্ছে ডিটেইল টার্গেটিং। আর ডিটেইল টার্গেটিং আপনি অ্যাপস কারা দেখে, স্টুডেন্টরাই কিন্তু অ্যাপস দিকে ফোকাস থাকে, স্টুডেন্ট একটাই দিয়ে রাখলাম। এরপর হচ্ছে আপনি ব্রাউজ করে আমরা গত যেভাবে দেখাইছি ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, এরপর হচ্ছে বিহেভিয়ার, এগুলো আপনারা আপনাদের মতো দিয়ে দিন। এরপর হচ্ছে প্লেসমেন্ট এখানে আমরা শো মোড দিই। প্ল্যাটফর্ম সম্পর্কেও কিন্তু আমরা অবগত ছিলাম। এখন এই মুহূর্তে আমরা প্ল্যাটফর্ম চাচ্ছি যে ফেসবুকের নেটওয়ার্কিং এর বিষয়টা আমাদের দরকার নেই, মেসেজ অপশনে আমাদের দরকার নাই, ইনস্টাগ্রাম আমাদের দরকার নেই, আমরা শুধুমাত্র ফেসবুকটা রাখলাম। এরপর হচ্ছে প্লেসমেন্ট কন্ট্রোল, প্লেসমেন্টে আমরা কয়েকটা টিক দিয়ে দিই, ফিডে দিই। এরপর হচ্ছে রিলস দিই, ওকে। এরপর হচ্ছে এটা লাগবে না, আচ্ছা এটা দিই, হ্যাঁ, যেহেতু আমাদেরটা অ্যাপস এন্ড সাইটস এটা দিয়ে রাখি, ওকে। দেন প্ল্যাটফর্মটাও গেল, নেক্সট পেজ, আচ্ছা থার্ড পেজ, ওকে। থার্ড পেজ একটা বিষয় আমি টোটালি খুঁজে পাচ্ছি না, এটা তো থাকার কথা। অ্যাপস ইভেন্ট ওয়েবসাইট লাগবে না, আচ্ছা আমার এখানে মেবি এটা আপডেট হয় না, যার কারণে দেখাচ্ছে না এখানে কিন্তু। আচ্ছা আমি এটা মুখে বলে দিই, স্ক্রিনশটটা একটু অফ করে মুখে বলে দিই এটা কেমন আসে, অনেকজন এখানে এটা আসতে পারে। যে আপনি যখন অ্যাডসটা রান করবেন তখন দেখবেন অনেকগুলো ভার্সন দেখাবে, যেহেতু ফেসবুকে এখন ললিপপ ভার্সন যেটা 4 কত থেকে শুরু, ওইখানে আপনারা দেখতে পাবেন। তো ওই ভার্সনটা এমন একটা ভার্সন যেখানে আপনি দেখবেন এর নিচের ভার্সন যেগুলা অ্যান্ড্রয়েড ভার্সনের কিছু ভার্সন আছে 4 কত থেকে নিচে যেগুলা 3.2 যেগুলা, ওগুলাতে যদি ক্লিক করেন বা ওগুলা যদি আপনি সিলেক্ট করে দিয়ে রাখেন আর কি, ওইখানে দেখবেন ললিপপ একটা ভার্সন আছে। এর উপর থেকে আপনি এখন অ্যান্ড্রয়েড ভার্সন সম্ভবত 14 চলতেছে, মানে 15 মেবি চলে ম্যানুয়ালি। আপনি যদি মনে করেন যে আপনার অ্যাপসটা অ্যান্ড্রয়েড ভার্সন 14 পর্যন্ত দরকার নেই, আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 10 পর্যন্ত দিলে হবে, তাহলে আপনি ললিপপ ভার্সন থেকে
অ্যান্ড্রয়েড ভার্সন যে আমরা স্টার্ট এন্ড এন্ড পর্যন্ত যেভাবে সিলেক্ট করে দিই আর কি, এটা আর কি বাজেটটা যেরকম সিলেক্ট করে দিই বা টাইমটা সিলেক্ট করি ওইভাবে ওইখান থেকে ললিপপ ভার্সন থেকে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন যদি মনে করেন যে আপনার অ্যাপসটা 14 ভার্সন পর্যন্ত চলবে দিয়ে দিতে পারেন। এর নিচে যদি দিয়ে দেন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে মানুষের কাছে যাবে ঠিক মনে করেন একটা ব্যক্তির অ্যান্ড্রয়েড সেটটা খুব নরমাল 1 জিবি র্যাম 2 জিবি র্যাম এরকম হয় না, 3-4 জিবি নিচে র্যাম হলে তো এখন অ্যান্ড্রয়েডে বিভিন্ন অ্যাপস যেমন ওই যে স্যামসাং দেখিয়েন, স্যামসাং অনেকগুলা J2 এগুলো না, কারণ এগুলো অ্যান্ড্রয়েড ভার্সন ললিপপ ভার্সনের নিচে, অর্থাৎ এর হাই ভার্সন হতে হবে। তো ওই জন্য আপনি যদি ওগুলো সিলেক্ট করে দেন ওদের কাছে ঠিক ওরা তো ফেসবুক চালায় নাকি, এখন ওদের কাছে যাবে যেহেতু আপনি ফেসবুকে টার্গেটিং করছেন, এখন ওদের কাছে যাবে ওরা কিন্তু অ্যাপসটা চাইলেও ক্লিক করে ইনস্টল করতে পারবে না। এখন ক্লিক করলে যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার কস্টিংটা বেড়ে যাবে। তো আমরা চাই আমাদের যারা ইনস্টল করতে পারবে না তারা খামাখা গুতাগুতি করতে কোনো লাভ নেই নাকি, তাদের কাছে যাওয়ার দরকার, আমাদের কস্টিং এর এত খরচ হওয়ার দরকার না। আমরা নরমালি কস্টিং বাঁচাতে চাই, আমাদের অ্যাপসটা যারা পরিপূর্ণ দরকার বা যারা ইনস্টল করতে পারবে, যেহেতু আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ইয়াতে দিছিলাম সবাই ইনস্টল করুক এটা চাই। তো হিসাবে আমরা একটা বল দিয়ে যাতে আমরা ইনস্টলটা মিসিং না হয়, তাহলে ওই জায়গাটা সিলেক্ট করে দিবেন আর কোনো প্রবলেম হবে না। এটা নরমালি আপনাকে ম্যানুয়ালি সাজেস্টেড তারা দেখাবে সিরিয়ালি, আশা করছি কোনো প্রবলেম হবে না। তো যাই হোক তাহলে এই বিষয়গুলো গেল অ্যাপস প্রমোশনের ওভারঅল সামারিটা আমাদের এতটুকুই। তাহলে আমরা একটু রিভিশন দিয়ে প্রথম পেজ গুগল প্লে দিচ্ছি। এখন যদি কারো যদি ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যায় আপনি এখান থেকে আপনার যদি অ্যাপ স্টোর হয় অ্যাপ স্টোর দিতে পারেন, এক্সেটটা উইন্ডোজের জন্য হয় যদি হয় উইন্ডোজ দিতে পারেন, এক্সেটটা আপনি যে ইউজারদের জন্য দিবেন ওইটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে ইভেন্টেরটা দিলাম, এরপর হচ্ছে বাকি বিষয়গুলো তো দেয়া আছে। সেকেন্ড পেজে তো আছে থার্ড পেজে পেজ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এটা হিরোর কি জন্য দেখাচ্ছে, ওকে হ্যাঁ এখানে ম্যানুয়ালি দিয়ে রাখছি, ম্যানুয়ালি আচ্ছা এটা এখানে যে বিষয়টা দিতে পারেন সেটা হচ্ছে যে যেহেতু অ্যাপসটা মানুষ ক্লিক করবে কোথা থেকে, ফেসবুক থেকে, তো ফেসবুক থেকে ক্লিক করার জন্য অবশ্যই আপনি প্লে স্টোরটা তাকে ধরানোর জন্য একটা ওয়েবসাইট হোক বা যেভাবে হোক তাকে ম্যানুয়ালি নিতে হবে। ও যেখান থেকে নিবেন ওই জায়গাটা এখানে লিংকটা এখানে বসাই দিবেন, ঠিক আছে, এই জায়গাতে এই লিংকগুলো বসাই দিন। ওকে, তো এরপর হচ্ছে আমরা প্রাইমারি টেক্সট নরমালি হ্যালো দিয়ে রাখছি, হেডিং দিয়ে হেডলাইন দিয়ে রাখছি ইনস্টল নাও, কল টু অ্যাকশন বাটন আমরা ডাউনলোড দিচ্ছি। তো এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যদি আপনার যদি অ্যাপস এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা দরকার হয় না, যদি ক্লায়েন্ট যদি বলে আমারটা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে, তাহলে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিন। ওকে, তাহলে আমাদের ওভারঅল স্টেপগুলো শেষ, এই হচ্ছে বিষয়। তা আমরা নরমালি পাবলিশে দিয়ে দিব, আমরা পাবলিশ এই মুহূর্তে দিচ্ছি না, ব্যাক দিয়ে দিই। আর ব্যাক দেওয়ার পরে আমরা গতানুগতিক যেভাবে দেখি এটা কি আচ্ছা এটা শেষ পেজ থেকে আমি একটু কেটে দিই। তাহলে মোটামুটি এটা ড্রাফটে দিয়ে রাখছি, ড্রাফট থেকে আপনি চাইলে ওইখান থেকে গিয়ে দেখতে পারেন আপনার এটা কি আছে কিনা। আমরা আবার নিই, তাহলে আমরা নিউ অ্যাডস প্রমোশন ছিলাম অফ করে দিই, এই হচ্ছে বিষয়। এটাতে অ্যাড করা নাই, প্রয়োজন মতো অ্যাড করে নিন, এই হচ্ছে বিষয়। এই ছিল আজকে অ্যাপ প্রমোশন নিয়ে আমরা অলমোস্ট আলহামদুলিল্লাহ, যেহেতু প্রিভিয়াস অনেকগুলো বিষয় আমাদের দেখানো ছিল ওই হিসাবে আমরা 40 মিনিট থেকেও কম লাগছে এই সময়ের মধ্যে আমরা কভার করে ফেলতে পারছি। যদি আমি চাইলে আপনাদেরকে লেজি করতে পারতাম, যেহেতু আমাদের প্রিভিয়াসে আরো 4টা মেবি ক্যাম্পেইন গিয়েছে, 4টা ক্যাম্পেইনের মধ্যে আমরা সব সময় একদম ফার্স্ট যে ক্যাম্পেইনটা হয়েছে ওই ক্যাম্পেইনে আমরা অ্যাড শিডিউলটা দেখার ট্রাই করছি, বাজেটটা দেখার ট্রাই করছি, অডিয়েন্স ট্রাই করছি, ডেমোগ্রাফি ট্রাই করছি, মানে ওভারঅল বিষয়গুলো কিন্তু আমরা একটা অ্যাডসে পুরোপুরি সময় নিয়ে শেষ করছি। বাকিগুলোতে আমরা নরমালি
ফর্মালিটি মেইনটেইন করে দিয়ে আসছি। একটা ক্যাম্পেইন যেভাবে টার্গেটিং করবেন সব ক্যাম্পেইন টার্গেটিং একই, আর বাকি যেগুলা আমাদের দেখানোর দরকার ছিল ওগুলো আমরা প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা করে দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকে অ্যাপ প্রমোশনের ওভারঅল সামারি। দেখা হচ্ছে পরবর্তী কোনো সেশন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।